আচ্ছা, আমরা পরীক্ষাটা একটু পরে মিলাচ্ছি। গ্রামার কোন পর্যন্ত পড়ছিলাম? সর্বশেষ পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ডিগ্রি পড়েছি না? আচ্ছা, আজকে তাহলে আমাদের পজিটিভ ভার্ব তো হয়েছে। পজিশন অফ অ্যাডভার্বস। না, ওই কয়টাই পড়বো যে কটা পড়েছি। পজিশন অফ অ্যাডভার্বস খুবই গুরুত্বপূর্ণ সেন্টেন্স লেখার জন্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। পজিশন অফ অ্যাডভার্বটা আমরা সেন্টেন্স যখন বড় করি, দেখবো যে একের অধিক অ্যাডভার্ব চলে আসবে। কোন অ্যাডভার্বটা কোথায় বসবে, অর্থাৎ অ্যাডভার্ব অফ প্লেস, ম্যানার, টাইম, কোনটা কোথায় বসাতে হবে একের অধিক অ্যাডভার্ব থাকলে। কখনো ভার্বের আগে, কখনো ভার্বের পরে, কখনো দুটি ভার্বের মাঝখানে, কখনো বাক্যের শেষে, আবার কখনো প্রথমে ইউজ করা যায়। তো এই যে অ্যাডভার্বের যে বৈচিত্র্যমুখী ব্যবহার, এই জিনিসটা যখন আমরা জানবো তখন আমাদের জন্য বড় সেন্টেন্সের অনুবাদ করাটা অনেক ইজি হবে। তা না হলে আমরা কনফিউশন থাকবে যে এটা এখানে ঠিক আছে, এটা কি ঠিক আছে কি ঠিক নেই, এই বিষয়গুলো এখন চলে আসবে। তো আমরা প্রথমে দেখবো যে অ্যাডভার্ব অফ ম্যানারটা দেখবো, যে অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ ম্যানার এটা মূলত কোথায়, কোনগুলো অ্যাডভার্ব অফ ম্যানার? হাউ বা কিভাবে দ্বারা প্রশ্ন করলে যে অ্যাডভার্ব গুলো পাওয়া যায় সেগুলো হলো অ্যাডভার্ব অফ ম্যানার। হাউ বা কিভাবে দ্বারা প্রশ্ন করলে, হাউ বা কিভাবে দ্বারা প্রশ্ন করলে, দ্বারা প্রশ্ন করলে যে অ্যাডভার্ব গুলো পাওয়া যায়, যে অ্যাডভার্ব গুলো পাওয়া যায় তা অ্যাডভার্ব অফ ম্যানার, তা অ্যাডভার্ব অফ ম্যানার। হাউ বা কিভাবে দ্বারা প্রশ্ন করলে যে অ্যাডভার্ব গুলো পাওয়া যায় সেগুলো হলো অ্যাডভার্ব অফ ম্যানার। সাধারণত এলওয়াই যুক্ত অ্যাডভার্ব গুলো এই শ্রেণীর অন্তর্ভুক্ত। সাধারণত এলওয়াই যুক্ত যে অ্যাডভার্ব গুলো আছে, সাধারণত এলওয়াই যুক্ত অ্যাডভার্ব গুলো, এলওয়াই যুক্ত অ্যাডভার্ব গুলো এ শ্রেণীর অন্তর্ভুক্ত। এলওয়াই যুক্ত যে অ্যাডভার্ব গুলো আছে, যেমন আমরা যদি এরকম বলি, যেমন দেখো, যেমন সাইলেন্টলি নীরবে, সাইলেন্টলি নীরবে। আর যদি বলি প্রপারলি যথাযথভাবে, নাইসলি সুন্দরভাবে, এক্সিলেন্টলি এক্সিলেন্টলি, দেন আরো কিছু অ্যাডভার্ব লেখেন, সাইলেন্টলি, প্রপারলি, নাইসলি, এক্সিলেন্টলি, স্মার্টলি, স্মার্টলি, হ্যাঁ বিউটিফুলি, এবং আরো কিছু অ্যাডভার্ব, এবং আরো কিছু অ্যাডভার্ব, যেমন ওয়েল ফাস্ট, অয়েল ফাস্ট, এটসেট্রা, এইগুলা এই শ্রেণীর অন্তর্ভুক্ত এই অ্যাডভার্ব গুলো। দেখো, সাইলেন্টলি, প্রপারলি, নাইসলি, এক্সিলেন্টলি, স্মার্টলি এবং আরো কিছু অ্যাডভার্ব, যেমন অয়েল ফাস্ট, এগুলা হলো আমাদের এই শ্রেণীর অন্তর্ভুক্ত। এগুলা হলো কোথায় বসবে, আমাদের এখন দেখতে হবে যে এই অ্যাডভার্ব গুলো আমরা কোথায় বসাবো। কারণ কখনো দেখা যায় একটা ভার্বের পূর্বে হয়, কখনো ভার্বের পরে, কখনো বাক্যের শেষে, কখনো দুটো ভার্বের মাঝখানে। সেই জায়গাগুলো আমরা প্রথমে দেখি। প্রথমে আসো, যে প্রথম প্রয়োগটা যদি বলি, অ্যাডভার্বের উপর যদি জোর দেওয়া হয় তাহলে অ্যাডভার্ব অফ ম্যানার গুলো বসে ভার্ব এবং অবজেক্টের পরে, মানে বাক্যের শেষে। ফোকাসটা যদি অ্যাডভার্বের উপর হয় তাহলে অ্যাডভার্বটা বসবে ভার্ব এবং অবজেক্টের পরে। মানে অ্যাডভার্বের উপর জোর দেওয়া হলে, অ্যাডভার্ব এর উপর জোর দেওয়া হলে, জোর দেওয়া হলে অ্যাডভার্ব অফ ম্যানার বসে, অ্যাডভার্ব অফ ম্যানার বসে ভার্ব এবং অবজেক্টের পর। অ্যাডভার্বের উপর যদি ফোকাস হয় তাহলে অ্যাডভার্বটা বসে ভার্ব এবং অবজেক্টের পরে, মানে বাক্যের শেষে।
বাক্যের শেষে যদি আমি এরকম বলি যে তিনি নীরবে চলে গেছেন, একটা সেন্টেন্স, ছোট্ট একটা সেন্টেন্স, তিনি নীরবে চলে গেছেন, তিনি নীরবে চলে গেছেন। ফোকাসটা কোনটা, চলে যাওয়ার উপর না নীরবে? নীরবে, কাউকে কিছু না বলে, তাই না? নীরবে চলে গেছেন, অ্যাডভার্ব যদি দেওয়া হয়েছে, অ্যাডভার্বটা বলবে ভার্ব এবং অবজেক্টের পরে। তাহলে হি হ্যাজ গন অ্যাওয়ে সাইলেন্টলি, হি হ্যাজ গন অ্যাওয়ে সাইলেন্টলি। দেখো, তিনি নীরবে চলে গেছেন, হি হ্যাজ গন অ্যাওয়ে সাইলেন্টলি, হি হ্যাজ গন অ্যাওয়ে সাইলেন্টলি, তিনি নীরবে চলে গেছেন, হি হ্যাজ গন অ্যাওয়ে সাইলেন্টলি, তিনি নীরবে চলে গেছেন, হি হ্যাজ গন অ্যাওয়ে সাইলেন্টলি। ফোকাসটা কিসের উপর? সাইলেন্টলির উপর ফোকাস। এটা ভার্ব এবং অবজেক্টের পরে বসবে। যদি আমি বলি নেতা চমৎকার ভাবে নেতা নেতা চমৎকার ভাবে নেতা চমৎকার ভাবে আহ, সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন, সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন, নেতা চমৎকারভাবে সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন, নেতা চমৎকারভাবে সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন। এখন দেখো মাসুদ, বলো তো এটা ফোকাস কোনটা, বক্তব্য দেওয়া না চমৎকারভাবে? চমৎকারভাবে, তাহলে এটা অ্যাডভার্ব কোথায় বসবে? ভার্ব এবং অবজেক্টের পরে। বক্তৃতা, বক্তৃতা দেওয়া ইংরেজি কি মাসুদ? বক্তৃতা দেওয়া, হ্যাঁ, বক্তৃতা দেওয়া, অ্যাড্রেস, অ্যাড্রেস বাই, একটু সুন্দর করে হ্যাঁ লেখা যাবে অ্যাড্রেস, হ্যাঁ, বক্তৃতা দেওয়া, অ্যাড্রেস, জাতির উদ্দেশ্যে বক্তৃতা দেওয়া, এমনি নর্মালি বক্তৃতা দেওয়া। হ্যাঁ, ডেলিভার স্পিচ না, এখানে আমরা ডেলিভার স্পিচ বলবো। হ্যাঁ, অ্যাড্রেসও লেখা যাবে। তাহলে এখানে যেটা হচ্ছে আমাদের গিভ স্পিচ কিন্তু বলা যাবে না, মানে ডেলিভার স্পিচ। তাহলে আমাদের এইখানে এই এক্সিলেন্টটা বসাতে হবে ডেলিভার স্পিচের পরে। তো দ্য লিডার হ্যাজ ডেলিভার স্পিচ এক্সিলেন্টলি। তাহলে দ্য লিডার হ্যাজ ডেলিভার স্পিচ, দ্য লিডার হ্যাজ ডেলিভার্ড স্পিচ, ডেলিভার্ড স্পিচ এক্সিলেন্টলি, এক্সিলেন্টলি। তারপরে হলো টু দ্য সাপোর্টার্স, টু দ্য সাপোর্টার্স। The leader has delivered speech excellently to the supporters. The leader has delivered speech excellently to the supporters. The leader has delivered speech to the excellently to the supporters. তাহলে আমাদের এই ডেলিভার স্পিচের পরে excellently, তারপর টু দ্য সাপোর্টার্স যাবে, তাই না? আচ্ছা, আমরা যদি বলি যে আমরা যথাযথভাবে, একটা সেন্টেন্স লেখেন, যে তোমরা সেদিন যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারতে, তোমরা সেদিন যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারতে, তোমরা সেদিন তোমরা সেদিন যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারতে, দায়িত্ব পালন করতে পারতে, তোমরা সেদিন যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারতে, লেখেন, তোমরা সেদিন যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারতে। তোমরা সেদিন যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারতে। হ্যাঁ, ইলেকশন, ইলেকশন বলেন। হ্যাঁ, ইংরেজি লিখতে বলছি, হ্যাঁ।
গুড গুড গুড। মাসুদ? না। আচ্ছা, কি লাগবেন আপনি বলতে? হাবিবুর রহমান? হি ক্যান প্লে না। আচ্ছা, এখন হলো যে দায়িত্ব পালন করতে পারতে দেন কোন স্ট্রাকচারে যেতে হবে? কুড হ্যাভ প্লাস বার পিপি। কুড হ্যাভ করতে পারতে, অতীত সক্ষমতা বোঝালে এখানে প্রোডাক্ট আসবে, আমাদের স্ট্রাকচার হবে কুড হ্যাভ প্লাস বার পিপি। তাহলে ইউ কুড হ্যাভ পারফর্মড ডিউটি প্রপারলি দ্যাট ডে। ইউ কুড হ্যাভ পারফর্মড ডিউটি প্রপারলি দ্যাট ডে। ইয়েস, হ্যাঁ, রাজা মিয়া হয়েছে। ইউ could have performed duty properly that day. Could have performed duty properly that day. You could have performed duty properly that day. তুমি সেদিন যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারো। অতি সক্ষমতা বুঝালে কোন মডেলটা বসে? কুড হ্যাভ প্লাস ভার্ব পিপি। গুড। এখন আসেন, যদি ভার্বের উপর জোর দেওয়া হয় তাহলে কি হবে? ভার্বের উপর জোর দেওয়া হলে আমাদের অ্যাডভার্ব অফ ম্যানার গুলো কোথায় বসবে সেটা যদি দেখি। ভার্বের উপর জোর দেওয়া হলে, ভার্বের উপর জোর দেওয়া হলে অ্যাডভার্ব অফ ম্যানার বসে ভার্বের পূর্বে। ভার্বের উপর যদি জোর দেওয়া হয় তাহলে অ্যাডভার্ব অফ ম্যানার বসবে ভার্বের পূর্বে। ভার্বের উপর যদি ফোকাস হয়, কেমন ভার্বের উপর ফোকাস? যদি আপনি এরকম বলেন যে রুগীটি আস্তে আস্তে আরোগ্য লাভ করতেছে। রুগীটি আস্তে 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 আরোগ্য লাভ করতেছে। রুগীটি আস্তে আস্তে আরোগ্য লাভ ফোকাস কোনটা দেখেন তো? আরোগ্য লাভ করা না আস্তে আস্তে? না, আস্তে আস্তে উপর আরোগ্য লাভ করে না, এখানে ফোকাস হলো আরোগ্য লাভ করা। তাহলে আমাকে বুঝতে হবে যে ফোকাস আসলে কোনটার উপর। সেটা আমরা কি করে বুঝবো? এখন আমরা যদি নর্মালি কেউ যখন অসুস্থ থাকে, যখন জিজ্ঞেস করি যে রুগীর খবর কি, কি জানতে চাই? রুগীর উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে, তাই না? রুগীর অবস্থার উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে। তাহলে তারপরে আস্তে না দ্রুত, তারপরে সেটা, তাই না? তো যখন জিজ্ঞেস করে কেমন, সে পরে যে আস্তে আস্তে উন্নতি করছে, তাহলে উন্নতি হচ্ছে অর্থাৎ রুগী আরোগ্য লাভ করছে নাকি দ্রুত অবনতি হচ্ছে? তাহলে আমাদের কনসার্ন হলো যে উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে, রুগীর অবস্থা কি সেটা জানতে চাও। তারপরে আস্তে না দ্রুত সেটা কিন্তু পরে। তার মানে এখানে আমাদের ফোকাসটা হলো ভার্বের উপর। তাহলে এই যে স্লোলি, এটা আমরা ভার্বের আগে নিয়ে আসবো। দ্য পেশেন্ট ইজ স্লোলি কামিং রাউন্ড। এখানে যেটা হবে, দ্য পেশেন্ট দ্য পেশেন্ট ইজ স্লোলি কামিং রাউন্ড, স্লোলি কামিং রাউন্ড। অথবা দ্য পেশেন্ট ইজ স্লোলি গেটিং রিকভারি। দ্য পেশেন্ট ইজ স্লোলি কামিং রাউন্ড, অথবা দ্য পেশেন্ট ইজ স্লোলি গেটিং রিকভারি। তার মানে এই স্লোলিটা আমাদের ভার্বের পূর্বে বসবে। কখন? যখন আমাদের ফোকাসটা হবে ভার্বের পূর্বে। আমরা যদি এরকম বলি, আর গোলাপ করে তোমার মাথা। আচ্ছা দেখো এখানে, আহ, এরপরে যদি আমরা বলি আরোগ্য লাভ করা মানে কি? সুস্থ হওয়া। ও, আরোগ্য লাভ করা হলো এখানে কাম রাউন্ড। কাম রাউন্ড হলো আরোগ্য লাভ করা, অথবা গেট রিকভারি। আচ্ছা, এরপরে যদি আমরা বলি যে মুক্তিযোদ্ধারা খুশি মনে, আমরা যদি বলি মুক্তিযোদ্ধারা, মুক্তিযোদ্ধারা খুশি মনে, খুশি মনে দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন। জীবন উৎসর্গ করেছেন। মুক্তিযোদ্ধারা খুশি মনে দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন। এখানে ফোকাস কোনটা? জীবন উৎসর্গ করা না খুশি মনে? জীবনটাই তো দিয়ে দিয়েছেন, তাই না? ফোকাসটা হলো এখানে জীবন উৎসর্গ করা। তাহলে স্যাক্রিফাইস দেয়ার লাইফ বা লে ডাউন দেয়ার লাইফটা হলো ফোকাস। তাহলে আমরা লিখবো দ্য ফ্রিডম ফাইটার্স হ্যাপিলি laid down their lives for the country, বা হ্যাভ হ্যাপিলি laid down their lives for the country। দ্য ফ্রিডম ফাইটার্স আমরা যদি বলি, দ্য ফ্রিডম ফাইটার্স, ফ্রিডম ফাইটার্স হ্যাভ হ্যাপিলি
happily laid down their lives, their lives for the country, the country. The freedom fighters have happily laid down their lives for the country. এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটা রাখলাম, আমরা চাইলে পাস্টেও যেতে পারবো, পাস্ট পারফেক্ট বা পাস্ট সিম্পল টেন্সেও নেওয়া যাবে। যে উৎসর্গ করেছেন যেহেতু রেজাল্ট এখনো আছে, আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স রাখলাম। এখানে দেখেন হ্যাভ এবং লেট ডাউন দুইটা ভার্ব আছে, তো দুটো ভার্বের মাঝখানে বসলো হ্যাভ এবং লেট ডাউন। একটা ভার্ব থাকলে শুধু যদি লেট ডাউন লিখতাম তাহলে হ্যাপিলি লেট ডাউন দেয়ার লাইভস ফর দ্য কান্ট্রি লিখতাম। আচ্ছা, এরপর হলো প্যাসিভ সেন্টেন্স যদি হয়, প্যাসিভ সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাডভার্ব অফ ম্যানার দুটি ভার্বের মাঝখানে বসবে, বি ভার্ব এবং ভার্ব পিপি এর মাঝখানে। প্যাসিভ সেন্টেন্স হলে একটা বি ভার্ব থাকতেই হবে, তারপর ভার্বের পাস্ট পার্সিবল ফর্ম থাকবে, এই দুইটা ভার্বের মাঝখানে। তাহলে প্যাসিভ সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাডভার্ব অফ ম্যানার বসে বি ভার্ব এবং ভার্ব পিপি এর মাঝখানে। প্যাসিভ সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাডভার্ব অফ ম্যানার বসে, দেখেন এখানে আমরা যদি বলি প্যাসিভ সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাডভার্ব অফ ম্যানার বসে, প্যাসিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাডভার্ব অফ ম্যানার বসে, অ্যাডভার্ব অফ ম্যানার বসে বি ভার্ব এবং ভার্ব পিপি এর মাঝখানে, বি ভার্ব এবং ভার্ব পিপি এর মাঝখানে। প্যাসিভ সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাডভার্ব অফ ম্যানার বসে বি ভার্ব এবং ভার্ব পিপি এর মাঝখানে। প্যাসিভ সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাডভার্ব অফ ম্যানার বসে বি ভার্ব এবং ভার্ব পিপি এর মাঝখানে। এখন দেখেন আমরা এরকম যদি বলি প্যাসিভ সেন্টেন্স কিভাবে, আহ, আমরা যদি বলতে চাই তিনি সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছিলেন, তিনি সড়ক দুর্ঘটনায় মারাত্মক ভাবে আহত হয়েছিলেন। বাক্যটা প্যাসিভ, তাই না? মানে সড়ক দুর্ঘটনার কারণে তিনি আহত হয়েছিলেন। তাহলে হি ওয়াজ ব্যাডলি ইনজুর্ড, দেখো ইন এ রোড অ্যাক্সিডেন্ট হি ওয়াজ ব্যাডলি ইনজুর্ড, হি ওয়াজ ব্যাডলি ইনজুর্ড in the road accident, হি ওয়াজ ব্যাডলি ইনজুর্ড। এখন দেখো ওয়াজ একটা ভার্ব, ভার্ব পিপি, বি ভার্ব এবং ভার্ব পিপি এর মাঝখানে, হি ওয়াজ ব্যাডলি ইনজুর্ড ইন দ্য অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট। হি ওয়াজ ব্যাডলি, প্যাসিভ সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাডভার্ব অফ ম্যানার বসবে বি ভার্ব এবং ভার্ব পিপি এর মাঝখানে। প্যাসিভ সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাডভার্ব অফ ম্যানার বসবে বি ভার্ব এবং ভার্ব পিপি এর মাঝখানে। লেখেন একটা সেন্টেন্স, সকল অতিথিকে আজ ভালোভাবে খাওয়ানো হয়েছে। সকল অতিথিকে সকল অতিথিকে আজ ভালোভাবে খাওয়ানো হয়েছে, ভালোভাবে খাওয়ানো হয়েছে। সকল অতিথিকে আজ ভালোভাবে খাওয়ানো হয়েছে। সকল অতিথিকে আজ ভালোভাবে খাওয়ানো হয়েছে, খাওয়ানোর কাজটা হয়েছে অন্যের দ্বারা, বাক্যটা প্যাসিভ, তাই না? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ লেখেন, হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ। সকল অতিথিকে আজ ভালোভাবে খাওয়ানো হয়েছে। হ্যাঁ মাসুদ, কি লিখবো? অল গেস্ট হ্যাভ, হ্যাঁ দ্রুত বলো, হ্যাঁ অল গেস্ট হ্যাভ, হ্যাঁ কি হবে? হ্যাভ বিন ফেডেড, তারপর হ্যাঁ রাজা মেয়ে কি লিখছো? অয়েল ইটেন প্রপারলি, হ্যাঁ অল দ্য গেস্ট হ্যাভ প্রপারলি বিন ফেড। এখানে দেখো হ্যাভ বিন ফেড, তাই না? প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেহেতু তাহলে হ্যাভ বিন ফেড। অল দ্য গেস্ট হ্যাভ বিন ফেড, খাওয়ানো হয়েছে। প্রপারলিটা কোথায় বসাবো, হ্যাভ এর পরে না বিনের পরে? এখানে তিনটা তিনটা ভার্ব যখন থাকবে প্রথম ভার্বের পরেই হবে, হ্যাভ প্রপারলি বিন ফেড টুডে।
তিনটা ভার্ব এখানে আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ এবং পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ যখন হয় তখন তিনটা ভার্ব থাকবে, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন। তখন প্রথম ভার্বের পরেই হবে। অল দ্য গেস্ট হ্যাভ প্রপারলি বিন ফেড টুডে। অল দ্য গেস্ট হ্যাভ properly been fed today. Have properly been fed today. Been fed today. দেখো, all the guests have properly been fed today. All the guests have properly been fed today. সকল অতিথিকে আজ ভালোভাবে খাওয়ানো হয়েছে। All the guests have properly, এখানে আমাদের কাজ হলো এই তিনটা ভার্ব যখন আছে এই হ্যাভ এর পরেই বসবে। All the guests have properly been fed today. ওকে, এরপর হলো আমাদের অ্যাডভার্ব অফ প্লেস, জায়গা বুঝাতে বসে। অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ প্লেস আমরা যদি বলি, অ্যাডভার্ব অফ প্লেস এটা হলো আমাদের জায়গা বুঝাতে বসে। জায়গা বুঝাতে বসে। এগুলো কোনগুলো? এগুলো হলো হিয়ার, দেয়ার, এভরিহয়ার, নো হায়ার, ইনসাইড, আউটসাইড, এগুলো। যেমন হিয়ার, দেয়ার, এভরিহয়ার, ইনসাইড, আউটসাইড, এটসেট্রা। এগুলো হলো আমাদের অ্যাডভার্ব অফ প্লেস। হিয়ার, দেয়ার, এভরিহয়ার, ইনসাইড, আউটসাইড। হিয়ার, দেয়ার, এভরিহয়ার, ইনসাইড, আউটসাইড, যেগুলা প্লেস বোঝাবে। এটা সাধারণত কোথায় বলবে? সাধারণত ভার্ব এবং অবজেক্টের পরে বসে। সাধারণ নিয়ম হলো ভার্ব এবং অবজেক্টের পরে, মানে বাক্যের শেষে। সাধারণত ভার্ব এবং অবজেক্টের পরে বসে। সাধারণত ভার্ব এবং অবজেক্টের পরে বসে। সাধারণত ভার্ব এবং অবজেক্টের পরে। আমরা যদি এরকম বলি যে তাকে সর্বত্র খোঁজা হয়েছে, তাকে সর্বত্র খোঁজা হয়েছে, তাকে সর্বত্র খোঁজা হয়েছে। হি হ্যাজ বিন সার্চড এভরিহয়ার, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ। হি হ্যাজ বিন সার্চড এভরিহয়ার। হ্যাজ হি হ্যাজ বিন সার্চড এভরিহয়ার, হি হ্যাজ বিন সার্চড এভরিহয়ার। হি হ্যাজ বিন সার্চড এভরিহয়ার। যে বলি আমি এরকম যে তথ্যটি কোথাও পাওয়া যায়নি, তথ্যটি কোথাও পাওয়া যায়নি, তথ্যটি কোথাও পাওয়া যায়নি, কোথাও পাওয়া যায়নি, তথ্যটি কোথাও পাওয়া যায়নি। দ্য ইনফরমেশন বা দ্য পিস অফ ইনফরমেশন বা ইনফরমেশন, দ্য ইনফরমেশন বা পিস অফ ইনফরমেশন, ইনফরমেশন এখানে ওয়াজ নট ফাউন্ড এনিহার বা ওয়াজ ফাউন্ড নো হায়ার। ওয়াজ ফাউন্ড নো হায়ার, ওয়াজ ফাউন্ড নো হায়ার, অথবা ওয়াজ নট ফাউন্ড এনিহায়ার। দ্য ইনফরমেশন বা পিস অফ ইনফরমেশন ওয়াজ ফাউন্ড নো হায়ার অথবা ওয়াজ নট ফাউন্ড এনিহায়ার। ওয়াজ ফাউন্ড নো হায়ার অথবা ওয়াজ নট ফাউন্ড এনিহায়ার। ওয়াজ ফাউন্ড নো হায়ার বা ওয়াজ নট ফাউন্ড এনিহায়ার। তাহলে আমাদের প্লেসটা কোথায় বলবে? সাধারণত ভার্ব এবং অবজেক্টের পরে, না? আচ্ছা, আমরা এরকম যদি বলি যদি এরকম বলা হয়, দেখেন, তাকে কক্ষের ভিতরে আটকে রাখা, তাকে যে বলতে তাকে আয়না ঘরে আটকে রাখা হয়েছিল। আয়না ঘরে, তাকে আয়না ঘরে আটকে রাখা হয়েছিল। আটকে রাখা, আয়না ঘরে আটকে রাখা হয়েছিল, তাকে আয়না ঘরে আটকে রাখা হয়েছিল। লেখেন একটা সেন্টেন্স। আয়না ঘরটা প্লেস, তাই না? তাকে আয়না ঘরে আটকে রাখা হয়েছিল, কি হবে ইংরেজিটা লেখেন। তাকে আয়না ঘরে আটকে রাখা হয়েছিল।
আটকে রাখা ইংরেজি কি? আটকে রাখা, ডিটেইন, তাই না? ডিটেইন অথবা কিপ কনফাইন্ড। তার মানে হি ওয়াজ ডিটেইনড ইন আয়নাঘর। হি ওয়াজ ডিটেইনড ইন আয়নাঘর। ঘর। হি ওয়াজ ডিটেইনড ইন আয়নাঘর। হি ওয়াজ ডিটেইনড ইন আয়নাঘর, তাকে আয়নাঘরে আটকে রাখা হয়েছিল। হি ওয়াজ ডিটেইনড ইন আয়নাঘর। তাহলে এই যে জায়গাটা শেষে বসলো, তাহলে অ্যাডভার্ব অফ প্লেসটা সাধারণত আমাদের বাক্যে শেষে বসে। কিন্তু এখানে একটু ব্যতিক্রম আছে, ইনভার্সন আছে। সেই ইনভার্সন গুলোর কথা আমরা যদি বলি, দেখো ইনভার্সনের কিছু ইস্যু এখানে রয়েছে। যেমন আমরা যদি বলি, এরকম শব্দ যদি হয়, এই হিয়ার, দেয়ার, এই দুইটা যখন আমরা বাক্যের শুরুতে বসাবো, কারণ এটা প্লেস, বাক্যের শেষে বসার কথা, কখনো কখনো বাক্যের শুরুতে বসে। যদি শুরুতে বসাই, সেই ক্ষেত্রে ইনভার্সন করতে হবে, মানে বিপরীততা দিতে হবে। তার মানে এখানে হিয়ার অবলিক দেয়ার প্লাস ভার্ব প্লাস নাউন সাবজেক্ট, একটু ভালো করে বুঝবেন। মনে হবে তো এটা ইজি না। এখানে নর্মালি ভার্বটা কোথায় বসে? নাউনের আগে না পরে? সাবজেক্ট আগে ভার্ব বসে ইংরেজি বাক্যে, না সাবজেক্টের পরে বসে? সাবজেক্টের পরে। কিন্তু এখানে চলে আসে কোথায়? সাবজেক্টের আগে। কখন? সেটা যদি নাউন সাবজেক্ট হয়। প্রনাউন সাবজেক্ট হলে কিন্তু হবে না, নাউন সাবজেক্ট হতে হবে। হিয়ার এবং দেয়ার দ্বারা যদি বাক্য শুরু হয় এবং সেখানে একটা নাউন সাবজেক্ট থাকে, তাহলে ভার্বটা বসবে নাউন সাবজেক্টের আগে। আমরা অনেক সময় এরকম বলি যে ওই যে তমাল যায়, ওই যে তমাল যায়। দেখেন এখানে দেয়ার গোস তমাল, এটা প্রেজেন্ট সিম্পল টেন্সে হবে। দেয়ার গোস তমাল, ওই যে তমাল যায়। দেখেন এখানে ভার্বটা চলে আসলো কোথায়? সাবজেক্টের পূর্বে। আমি যদি বলি এই যে গ্রিন লাইন বাস আসছে, এই যে গ্রিন লাইন বাস আসছে, গ্রিন লাইন বাস আসছে, এই যে গ্রিন লাইন বাস আসছে, এখানে হিয়ার কামস গ্রিন লাইন বাস। হিয়ার কামস গ্রিন লাইন বাস, এখানে কামস, এই যে গ্রিন লাইনসটা নাউন, তাহলে ভার্বটা আগে, হিয়ার দ্বারা সেন্টেন্স শুরু হচ্ছে। হিয়ার কামস গ্রিন লাইন বাস। হিয়ার দ্বারা, হিয়ার এবং দেয়ার দ্বারা সেন্টেন্স শুরু হলে আমাদের ভার্বটা বসবে সাবজেক্টের পূর্বে, যদি সাবজেক্টটা নাউন সাবজেক্ট হয়। আচ্ছা, কিন্তু প্রোনাউন সাবজেক্ট হলে কিন্তু ভার্বটা পরেই যাবে। কিন্তু হিয়ার এবং দেয়ার দ্বারা সেন্টেন্স শুরু করেছি, কিন্তু এখানে প্রোনাউন সাবজেক্ট আছে, ভার্বটা পরে যাবে। প্রোনাউন সাবজেক্ট প্লাস ভার্ব। যেমন আমরা অনেক সময় বলি ওটা ওখানে, ওটা ওখানে, দেয়ার ইট ইজ, দেয়ার ইট ইজ, ওটা ওখানে, দেয়ার ইট ইজ, দেয়ার ইট ইজ। আমি যদি বলি এই নিন, যদি বলা হয় দেখেন এই নিন, এই নিন, এই নিন, এই নিন, এটা ইংরেজি করেন তো। আমরা অনেক সময়, যখন টিকিট কিনি, টিকিট কেনার পর টাকা দেয় না, বললে এই নিন। সবজি কিনে যখন টাকা দিই দোকান থেকে, কি বলে? এই নিন বলি না? মানে কি, এই টাকা নিন, এই অর্থে এই নিন। ইংরেজি করেন তো এটা। লেখো, লেখা বলো। তাহলে এখানে এই যে হিয়ার ইউ আর, এই প্রনাউন সাবজেক্ট, এটা ভার্বটা পরে চলে যাবে। হিয়ার ইউ আর, এই নিন, হিয়ার ইউ আর, এই নিন, হিয়ার ইউ আর। ওকে, এরপরে আমরা যেটা পাবো, অ্যাডভার্ব অফ টাইম, জায়গা বোঝাতে বসে। অ্যাডভার্ব অফ টাইম যদি আমরা বলি, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ টাইমের কথা আমরা যদি বলি, অ্যাডভার্ব অফ টাইম সময় বোঝাতে বসে, সময় বোঝাতে বসে, সময় বুঝাতে বসে। অ্যাডভার্ব অফ টাইম সময় বোঝাতে বসে। সেগুলো কি? যেমন দেখেন আমরা যদি বলি টুডে, টুমরো,
দ্য ডে আফটার টুমরো, দ্য ডে আফটার টুমরো, লাস্ট নাইট, লাস্ট ইয়ার এগো, লাস্ট নাইট, লাস্ট ইয়ার অ্যাগো, অ্যাটসেট্রা। এগুলো হলো আমাদের অ্যাডভার্ব টাইম, সময় বোঝাতে বলবে। টুডে, টুমরো, দ্য ডে আফটার টুমরো, দ্যাট ডে হতে পারে লাস্ট নাইট, লাস্ট ইয়ার। এগুলো হলো অ্যাডভার্ব টাইম, সময় বোঝাতে বসে। কোথায় বসবে অ্যাডভার্ব অফ টাইমটা? কোথায় বসাতে হবে? সাধারণত ভার্ব এবং অবজেক্টের পরে, সাধারণত বাক্যের শেষে। সাধারণত ভার্ব এবং অবজেক্টের পরে, সাধারণত ভার্ব এবং অবজেক্টের পরে বসে। সাধারণত ভার্ব এবং অবজেক্টের পরে বসে। এখন দেখো, আমি এরকম যদি বলি যে আহ, সিদ্ধান্তটি গতকাল নেওয়া হয়েছিল, সিদ্ধান্তটি গতকাল নেওয়া হয়েছিল, সিদ্ধান্তটি গতকাল নেওয়া হয়েছিল, সিদ্ধান্তটি গতকাল নেওয়া হয়েছিল। বাক্যটা অ্যাক্টিভ হবে না প্যাসিভ হবে? প্যাসিভ হবে। ডামি সাবজেক্ট কোনটা? দ্য ডিসিশন ওয়াজ টেকেন ইয়েস্টারডে। দ্য ডিসিশন ওয়াজ টেকেন ইয়েস্টারডে, শেষে চলে গেল। দ্য ডিসিশন ওয়াজ টেকেন ইয়েস্টারডে। সিদ্ধান্তটি গতকাল নেওয়া হয়েছিল। দ্য ডিসিশন ওয়াজ টেকেন ইয়েস্টারডে। যদি বলি তোমাকে আগামী পরশু জানানো হবে, দেখো তোমাকে আগামী পরশু জানানো হবে, তোমাকে আগামী পরশু, আগামী পরশু জানানো হবে, জানানো হবে। তোমাকে আগামী পরশু, তাহলে ইউ উইল বি ইনফর্ম দ্য ডে আফটার টুমরো। ইউ উইল বি ইনফর্ম দ্য ডে আফটার টুমরো। ইউ উইল বি ইনফর্মড, ইউ উইল বি ইনফর্মড দ্য ডে আফটার টুমরো। দ্য ডে আফটার টুমরো। ইউ উইল বি ইনফর্মড দ্য ডে আফটার টুমরো। তোমাকে আগামী পরশু জানানো হবে। ইউ উইল বি ইনফর্মড দ্য ডে আফটার টুমরো। তোমাকে আগামী পরশু জানানো হবে। ইউ উইল বি ইনফর্মড দ্য ডে আফটার টুমরো। তাহলে এটা সময়টা পরে চলে গেল। একটা সেন্টেন্স লেখো। লেখো, কুখ্যাত সন্ত্রাসীটিকে আগেই শাস্তির আওতায় আনা যেত। কুখ্যাত সন্ত্রাসীটিকে আগেই কুখ্যাত সন্ত্রাসীটিকে, কুখ্যাত সন্ত্রাসীটিকে আগেই আইনের আওতায় আনা যেত। আইনের আওতায় আনা যেত, আগেই আইনের আওতায়, আইনের আওতায় আনা যেত। কুখ্যাত সন্ত্রাসীটিকে আগেই আইনের আওতায় আনা যেত। লেখো, কুখ্যাত সন্ত্রাসীটিকে আগেই আইনের আওতায় আনা যেত। কুখ্যাত, এখানে অ্যাডভার্ব কোনটা? আর্লিয়ার, তাই না? আর্লিয়ার মানে আগেই। তাহলে অ্যাডভার্ব অফ এখানে টাইম হলো আর্লিয়ার। কুখ্যাত সন্ত্রাসীটিকে আগেই আইনের আওতায় আনা যেত। হ্যাঁ লেখেন, দ্রুত ইংরেজি লেখেন, 10 সেকেন্ড লেখেন। কুখ্যাত সন্ত্রাসীটিকে আগেই আইনের আওতায় আনা যেত। কুখ্যাত সন্ত্রাসী, নটোরিয়াস টেরোরিস্ট। কুখ্যাত সন্ত্রাসী, নটোরিয়াস টেরোরিস্ট। হ্যাঁ, কি হবে মাসুদ? দ্য নটোরিয়াস টেরোরিস্টের পর কি লিখবো? পারছি না। রাজা মিয়া, কি হবে দ্য নটোরিয়াস টেরোরিস্ট? হ্যাঁ, গুড। কুড হ্যাভ বিন, অতি সক্ষমতা। কুড হ্যাভ এর প্যাসিভ হবে বিন দ্বারা। কুড হ্যাভ বিন বট আন্ডার দ্য ল আর্লিয়ার। দ্য নোটোরিয়াস টেরোরিস্ট কুড হ্যাভ বিন বট আন্ডার দ্য ল। দ্য নোটোরিয়াস টেরোরিস্ট, notorious terrorist could have been brought
under the law earlier, could have been bought under the law, under the law earlier. The notorious terrorist could have been bought under the law earlier. The notorious terrorist could have been bought under the law earlier. কুখ্যাত সন্ত্রাসীটিকে আগেই আইনের আওতায় আনা যেত। আচ্ছা, তার মানে দেখো তাহলে কোথায় বসলো আমাদের এটা পরে জোর দেওয়া বুঝালে অ্যাডভার্ব টাইমটা যদি জোর দেওয়া বোঝায় তাহলে বাক্যের শুরুতে ব্যবহার করা যায়। জোর দেওয়া বুঝালে অ্যাডভার্ব অফ টাইম বাক্যের শুরুতে ব্যবহার করা যায়। জোর দেওয়া বুঝালে অ্যাডভার্ব অফ টাইম, জোর দেওয়া বুঝালে অ্যাডভার্ব অফ টাইম বাক্যের শুরুতে ব্যবহার করা যায়। বাক্যের টাইম বাক্যের শুরুতে ব্যবহার করা যায়, শুরুতে ব্যবহার করা যায়, ব্যবহার করা যায়। জোর দেওয়া বুঝালে অবশ্যই বাক্যে শুরুতে ব্যবহৃত হয় আর কি। হ্যাঁ, ব্যবহৃত হয়। শুরুতে বসে, শুরুতে বসে। হ্যাঁ বলো। জোর দিয়ে বাক্য দেখে বলবো। যেমন লেখো একটা সেন্টেন্স আমি যে বলি যে গতকালই তো তার সাথে আমার দেখা হলো, যে গতকালই তো তার সাথে তার সাথে আমার হঠাৎ দেখা হলো, হঠাৎ দেখা হলো। গতকালই তো তার সাথে আমার, যে গতকালই তো, এই যেটা রশি দিছি না, গতকালই তো, যে গতকালই তার সাথে আমার দেখা হলো, আজকে তিনি নাই। এরকম বললাম আমরা যে গতকাল একসাথে গল্প করলাম, কথা বললাম, আজকে তিনি চলে গেছেন। তো এই যে গতকালই তো তার সাথে দেখা হলো, যে আজই তো তিনি দেশে ফিরেছেন, ফোকাসটা হলো এখানে কোনটার উপর, মানে জোর দেওয়া হয়েছে মানে অ্যাডভার্ব অফ টাইমের উপর, সেই ক্ষেত্রে আমরা ওটা প্রথমে হবে। তাহলে ইয়েস্টারডে আই কেম অ্যাক্রস হিম, কাম অ্যাক্রস মানে হঠাৎ দেখা পাওয়া। ইয়েস্টারডে আই কেম অ্যাক্রস হিম, আমরা যদি বলি ইয়েস্টারডে আই কেম অ্যাক্রস হিম, তাহলে ইয়েস্টারডে আই কেম অ্যাক্রস হিম, ইয়েস্টারডে আই কেইম অ্যাক্রস হিম, গতকালই তো তার সাথে আমার হঠাৎ দেখা হলো। ইয়েস্টারডে আই কেইম অ্যাক্রস হিম, ইয়েস্টারডে আই কেইম অ্যাক্রস হিম, গতকালই তো তার সাথে আমার হঠাৎ দেখা হলো। ইয়েস্টারডে আই কেইম অ্যাক্রস হিম। এখন আসি আমরা যে একের অধিক অ্যাডভার্ব যদি থাকে তাহলে কি হবে। অনেক সময় বাক্যে একের অধিক অ্যাডভার্ব থাকবে, সেই ক্ষেত্রে আমাদের এমপিটি অনুসরণ করতে হয়, ম্যানার, প্লেস এবং টাইম। তাহলে বাক্যে একের অধিক অ্যাডভার্ব থাকলে, বাক্যে একের অধিক অ্যাডভার্ব থাকলে একের অধিক অ্যাডভার্ব থাকলে এমপিটি অনুসরণ করতে হয়, এমপিটি অনুসরণ করতে হয়। এমপিটি মানে প্রথমে ম্যানার, তারপর প্লেস, সবার শেষে টাইম। একের অধিক অ্যাডভার্ব থাকলে এমপিটি, ম্যানার, প্লেস এবং টাইম, সবার আগে ম্যানার, তারপর প্লেস, তারপর টাইম। আমি যেরকম যদি বলি দেখো গত পরশু তাদের ব্যাংকের চেয়ারম্যান ব্যাংকের চেয়ারম্যান গত পরশু তাদের ব্যাংকের চেয়ারম্যান হোটেল সোনারগাঁয়ে হোটেল সোনারগাঁয়ে সোনারগাঁয়ে হোটেল সোনারগাঁয়ে অংশীদারদের উদ্দেশ্যে চমৎকারভাবে চমৎকারভাবে বক্তব্য দিয়েছেন। গত পরশু তাদের ব্যাংকের চেয়ারম্যান হোটেল সোনারগাঁয়ে অংশীদারদের উদ্দেশ্যে চমৎকারভাবে বক্তব্য দিয়েছেন। এখন দেখেন এখানে আহ, হোটেল সোনারগাঁয়ে এটা কি? হ্যাঁ, এটা হলো আমাদের প্লেস। ওকে, ফাইন। আচ্ছা, এখানে গত পরশুটা কি অ্যাডভার্ব অফ টাইম, চমৎকার ভাবেটা কি ম্যানার। তাহলে এই যে তিনটা আমরা পেলাম অ্যাডভার্ব, দেখো তিনটা কিন্তু বাংলা বাক্যে তিন জায়গায় বসে না। বাংলা বাক্যে কিন্তু টাইমটা প্রথমে আসে,
তারপরে প্লেস এবং শেষে আমরা ম্যানার পাচ্ছি। ইংরেজি বাক্য যখন করব প্রথমে আসবে ম্যানার, তারপর প্লেস, তারপর যাবে টাইম। প্রথমে ম্যানার, প্লেস, তারপর টাইম। তার মানে কি বাকি সাবজেক্ট কোনটা? তাদের ব্যাংকের চেয়ারম্যান, তাই না? দ্য চেয়ারম্যান অফ দেয়ার ব্যাংক। আমরা যদি বলি দ্য চেয়ারম্যান অফ দেয়ার ব্যাংক, দ্য চেয়ারম্যান অফ দেয়ার ব্যাংক, তাদের ব্যাংকের চেয়ারম্যান। এখন আসে বক্তব্য দেওয়া, ডেলিভার্ড স্পিচ। তাহলে ডেলিভার্ড স্পিচ, ডেলিভার্ড স্পিচ, ডেলিভার্ড স্পিচ, ডেলিভার্ড স্পিচ টু দ্য শেয়ার হোল্ডার্স, টু দ্য শেয়ার হোল্ডার্স। দেখো, দ্য চেয়ারম্যান অফ দেয়ার ব্যাংক ডেলিভার্ড স্পিচ টু দ্য শেয়ার হোল্ডার্স। এরপর আসো এখানে এক্সিলেন্টলি, এক্সিলেন্টলি চমৎকার ভাবে। আমরা চাইলে ডেলিভার স্পিচ এক্সিলেন্টলি করবো, ডেলিভার স্পিচ এক্সিলেন্টলি টু দ্য শেয়ার হোল্ডার্স লেখা যাবে, বা ডেলিভার স্পিচ টু দ্য শেয়ার হোল্ডার্স এক্সিলেন্টলি হোটেল সোনারগাঁয়ে, এট দ্য হোটেল সোনারগাঁ, এট দ্য হোটেল, এট দ্য হোটেল সোনারগাঁ, হোটেল সোনারগাঁ, সোনারগাঁ গত পরশু, দ্য ডে বিফোর ইয়েস্টারডে, দ্য ডে বিফোর, দ্য ডে বিফোর ইয়েস্টারডে, ইয়েস্টারডে। দেখো, the chairman of their bank delivered speech to the shareholders excellently at the Hotel Sonaga the day before yesterday. The chairman of their bank delivered speech to the shareholder, delivered speech excellently লিখতে পারবো, to the shareholders excellently at the Hotel Sonaga the day before yesterday. তাহলে একের অধিক অ্যাডভার্ব যখন থাকবে, দেখো বড় সেন্টেন্স লেখার জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ, তাই না? সেন্টেন্স বড় করার জন্য কিন্তু এই পজিশন অফ অ্যাডভার্ব, ট্রান্সলেশনে পজিশন অফ অ্যাডভার্বের ফোকাসটা হিউজ। আমরা সেই কাজটা এখানে করবার চেষ্টা করছি। ট্রান্সলেশনে এই ফোকাসটা এখানে বিশাল। ওকে। আচ্ছা, এরপরে আমরা যেটা পাবো সেটা হলো অ্যাডভার্ব অফ, আচ্ছা এখানে আসি এনাফ। এনাফের ব্যবহারটা একটু দেখে নিই আগে আমরা। এনাফ, এনাফটা কোথায় বসে? এনাফ হলো অ্যাডজেক্টিভের পরে বসে, কিন্তু নাউনের পূর্বে। এটা হলো অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডজেক্টিভের পরে, কিন্তু নাউন থাকলে নাউনের পূর্বে। এটা হলো অ্যাডজেক্টিভের পরে বসে, অ্যাডজেক্টিভ এর পরে বসে, কিন্তু নাউনের পূর্বে, কিন্তু নাউন এর পূর্বে বসে। অ্যাডজেক্টিভ এর পরে বসে কিন্তু নাউনের পূর্বে, অ্যাডজেক্টিভের পরে কিন্তু নাউনের পূর্বে। যদি আমি এরকম বলি যে বাংলাদেশে একটি বিশ্বমানের হাসপাতাল প্রতিষ্ঠা করার মতো টাকা তাদের নেই, বাংলাদেশে একটি বিশ্বমানের হাসপাতাল প্রতিষ্ঠা করার মতো, বাংলাদেশে একটি বিশ্বমানের, বিশ্বমানের হাসপাতাল, হাসপাতাল প্রতিষ্ঠা করার, করার মতো, করার মতো টাকা তাদের নেই। বাংলাদেশে একটি, দেখো এখানে টাকা নেই, মানি, তাই না? যথেষ্ট টাকা নেই, তাহলে মানিটা নাও, তাহলে এনাফ মানি হবে। তো দে হ্যাভ নট এনাফ মানি, মানি এনাফ না, দে হ্যাভ নট এনাফ মানি টু এস্টাবলিশ এ ওয়ার্ল্ড ক্লাস হসপিটাল ইন বাংলাদেশ। দে হ্যাভ নট এনাফ মানি, দে হ্যাভ নট এনাফ মানি, এনাফ মানি টু এস্টাবলিশ এ ওয়ার্ল্ড ক্লাস হসপিটাল বাংলাদেশ, এ ওয়ার্ল্ড ক্লাস হসপিটাল, ওয়ার্ল্ড ক্লাস হসপিটাল, হসপিটাল ইন বাংলাদেশ। দেখেন, দে হ্যাভ নট এনাফ মানি, এই যে মানিটা নাউন, নাউনের পূর্বে বসে গেল, হ্যাঁ। দে হ্যাভ নট এনাফ মানি টু ইস্টাবলিশ এ ওয়ার্ল্ড ক্লাস হসপিটাল ইন বাংলাদেশ, দে হ্যাভ নট এনাফ মানি টু ইস্টাবলিশ আ ওয়ার্ল্ড ক্লাস হসপিটাল ইন বাংলাদেশ।
দে হ্যাভ নট এনাফ মানি টু ইস্টাবলিশ এ ওয়ার্ল্ড ক্লাস হসপিটাল ইন বাংলাদেশ। বাংলাদেশে একটি বিশ্বমানের হাসপাতাল প্রতিষ্ঠা করার মতো টাকা যথেষ্ট নেই। তাহলে দে হ্যাভ নট এনাফ মানি। তাহলে নাউন থাকলে এনাফটা কোথায় হবে? নাউনের পূর্বে। কিন্তু অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডজেক্টিভের পরে। যেমন একটা সেন্টেন্স লেখেন যে বিষয়টির গভীরতা বোঝার মতো তুমি যথেষ্ট দূরদর্শী না। বিষয়টির গভীরতা বোঝার জন্য মতো তুমি যথেষ্ট দূরদর্শী না। বিষয়টি আর গভীরতা বোঝার মতো, বিষয়টির গভীরতা বোঝার আহ, জন্য তুমি যথেষ্ট দূরদর্শী না। বিষয়টির গভীরতা বোঝার মতো তুমি যথেষ্ট দূরদর্শী না। শব্দটা হলো দূরদর্শী। দূরদর্শী ইংরেজি কি? প্রুডেন্ট। হ্যাঁ, প্রুডেন্ট, ফারসাইটেড। ওকে, তার মানে এই প্রুডেন্টটা অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের কি পরে যাবে না, তাই না? তাহলে ইউ আর নট প্রুডেন্ট এনাফ টু আন্ডারস্ট্যান্ড দ্য ডেপথ অফ দ্য ম্যাটার। ইউ আর নট প্রুডেন্ট এনাফ, ইউ আর নট prudent enough to understand, you are not prudent enough to understand the depth of the matter. Depth of the matter. You are not prudent enough to understand the depth of the matter. You are not prudent enough to understand the depth of the matter. You are not prudent enough to understand the depth of the matter. তাহলে এখানে অ্যাডজেক্টিভের পরে হলো এনাফ। এরপর অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কতদিন পর পর বা কত সময় পর পর কোনো কিছু ঘটে বোঝাতে বসে। কতদিন পর পর বা কত সময় পর পর কোনো কিছু ঘটে বোঝাতে বসে। কতদিন পর পর, কতদিন পর পর বা কত সময় পর পর কোনো কিছু ঘটে বোঝাতে বসে। কোনো কিছু ঘটে বোঝাতে বসে। ঘটে বোঝাতে বসে। কতদিন পর পর বা কত সময় পর পর কোনো কিছু ঘটে বোঝাতে বসে। কতদিন পর পর বা কত সময় পর পর, এগুলো কোনগুলো? যেমন এগুলো হলো যেমন যেমন এটা হলো অলওয়েজ, সব সময়। অলমোস্ট অলওয়েজ, অলমোস্ট অলওয়েজ, প্রায় সব সময়, প্রায় সব সময়। তারপর যে আমরা বলি অফেন, অফেন হলো প্রায়, প্রায়। দেন সামটাইমস, মাঝে মাঝে। সামটাইমস মাঝে মাঝে, মাঝে মধ্যে। তারপর হার্ডলি, স্কেয়ার্সলি, সেলডম যদি বলি, হার্ডলি, স্কেয়ার্সলি, সেলডম, রেয়ারলি, এই শব্দগুলো হলো কদাচিৎ বা নেই বলেই চলে। হার্ডলি, স্কেয়ার্সলি, সেলডম, রেয়ারলি মানে কদাচিৎ বা নেই বলেই চলে। হার্ডলি, স্কেয়ার্সলি, সেলডম, রেয়ারলি কদাচিৎ মানে নেই বলেছে, হঠাৎ হঠাৎ। তারপরে অলমোস্ট নেভার, প্রায় কখনোই না। অলমোস্ট নেভার, প্রায় কখনোই না। আর নেভার হলো কখনোই না। এগুলোই মূলত হলো আমাদের অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। কোন একটা ঘটনা কতদিন পর পর বা কত সময় পর পর ঘটে বোঝাতে বসে। কতদিন পর পর বা কত সময় পর পর কোনো কিছু ঘটে বোঝাতে বসে। এখন এটা কোথায় বসবে? এটা তিনটা জায়গা রয়েছে, সেই তিনটা জায়গা আমরা দেখব। এটা বাক্যে একটি প্রিন্সিপাল ভার্ব থাকলে তার পূর্বে বসে। বাক্যে একটি প্রিন্সিপাল ভার্ব থাকলে তার পূর্বে, দেখেন বাক্যে একটি মাত্র প্রিন্সিপাল ভার্ব থাকলে তার পূর্বে বসে। বাক্যে একটি মাত্র প্রিন্সিপাল ভার্ব থাকলে, প্রিন্সিপাল ভার্ব থাকলে
তার পূর্বে বসে, তার পূর্বে বসে। বাক্যে একটি মাত্র প্রিন্সিপাল ভার্ব থাকলে তার পূর্বে, যেমন তিনি সবসময় সত্য কথা বলেন। তিনি সবসময় সব সময় সত্য কথা বলেন, সত্য কথা বলেন। তিনি সবসময় সত্য কথা বলেন। হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ। হি অলওয়েজ হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ। তিনি সবসময় সত্য কথা, হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ। হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ। তিনি সবসময় সত্য কথা বলেন। হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ। যদি এরকম বলি যে তিনি কখনোই মিথ্যা কথা বলেন না, তিনি কখনোই মিথ্যা কথা বলেন না, এরকম যদি বলি তিনি কখনোই মিথ্যা কথা বলেন না, তিনি কখনোই মিথ্যা কথা বলেন না, তিনি কখনোই মিথ্যা কথা বলেন না। হি নেভার টেলস এ লাই। হি নেভার টেলস এ লাই। হি নেভার টেলস আ লাই। হি নেভার টেলস এ লাই। তিনি কখনোই মিথ্যা কথা বলেন না। হি নেভার টেলস এ লাই প্রিন্সিপাল ভার্বের পূর্বে। একটা মাত্র প্রিন্সিপাল ভার্ব থাকলে তার পূর্বে। কিন্তু এরকম যদি হয় যে প্রিন্সিপাল ভার্বও আছে, ভার্ব টু হ্যাভও আছে, মানে ভার্ব টু হ্যাভ মানে কি, হ্যাভ, হ্যাজ, হ্যাড, তখন দুইটা ভার্বের মাঝখানে বসবে। বাক্যে প্রিন্সিপাল ভার্ব এবং ভার্ব টু হ্যাভ থাকলে দুটি ভার্বের মাঝখানে বসে। লেখেন, বাক্যে প্রিন্সিপাল ভার্ব এবং ভার্ব টু হ্যাভ থাকলে দুটি ভার্বের মাঝখানে বসে। বাক্যে প্রিন্সিপাল ভার্ব এবং ভার্ব টু হ্যাভ থাকলে দুটি ভার্বের মাঝখানে বসে। বাক্যে প্রিন্সিপাল ভার্ব প্রিন্সিপাল ভার্ব এবং ভার্ব টু হ্যাভ থাকলে, ভার্ব টু হ্যাভ থাকলে ভার্ব টু হ্যাভ থাকলে দুটি ভার্বের মাঝখানে বসে। হ্যাভ থাকলে দুটি ভার্বের মাঝখানে বসে। দুটি ভার্ব এর মাঝখানে বসে। বাক্যে প্রিন্সিপাল ভার্ব এবং ভার্ব টু হ্যাভ থাকলে দুটি ভার্বের মাঝখানে বসে। প্রিন্সিপাল ভার্ব এবং ভার্ব টু হ্যাভ থাকলে দুটি ভার্বের মাঝখানে হবে। যেমন আমরা এরকম যদি বলি, দেখেন যে তিনি সব সময় সবার জন্য ন্যায় বিচার করেছেন। তিনি সব সময় সবার জন্য সবার জন্য ন্যায় বিচার করেছেন। তিনি সব সময় সবার জন্য ন্যায় বিচার করেছেন। কোন টেন্সে আছে এটা? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। তিনি সব সময় সবার জন্য ন্যায় বিচার করেছেন। সব সময় ইংরেজি কি, অলওয়েজ, তাই না? দুইটা ভার্বের আমরা মাঝখানে বসাবো, দুইটা ভার্বের মাঝখানে বসাবো। তাহলে হি হ্যাজ অলওয়েজ ডান জাস্টিস টু অল। দেখেন এখানে হি হ্যাজ অলওয়েজ হি হ্যাজ অলওয়েজ ডান জাস্টিস টু অল। হি হ্যাজ অলওয়েজ ডান জাস্টিস টু অল। হি হ্যাজ অলওয়েজ ডান জাস্টিস টু অল। এখানে দেখেন কোথায় হলো, না, জাস্টিসের পর টু হয় প্রিপোজিশন। তাহলে এখানে দেখেন হ্যাজ একটা ভার্ব, ডান একটা ভার্ব, তাহলে দুটো ভার্বের মাঝখানে বসে, তাই না? দুটো, তাহলে এখানে দুটো ভার্বের মাঝখানে বসেছে। তাহলে আপনার এখানে যেটা আমরা বলছি ফ্রিকোয়েন্সি গুলো, প্রিন্সিপাল ভার্ব এবং ভার্ব টু হ্যাভ থাকলে দুটি ভার্বের মাঝখানে বসবে। এটা লেখেন, আহ, আমি কখনোই আমেরিকা যাইনি। আমি কখনোই আমেরিকা যাইনি। কখনোই আমেরিকা যাইনি। আমেরিকা যাইনি। আমি কখনোই আমেরিকা যাইনি। আমি কখনোই আমেরিকা যাইনি। 3 নাম্বার, তিনি প্রায়ই ব্যবসা শুরু করার কথা ভেবেছেন। তিনি প্রায়ই ব্যবসা শুরু করার কথা ভেবেছেন ভেবেছেন। তিনি প্রায়ই ব্যবসা শুরু করার কথা ভেবেছেন। দুটা সেন্স লেখেন, তিনি প্রায়ই ব্যবসা শুরু করার কথা ভেবেছেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখবেন। তিনি প্রায়ই ব্যবসা শুরু করার কথা ভেবেছেন।
তিনি প্রায়ই ব্যবসা শুরু করার কথা ভেবেছেন। আমি কখনোই আমেরিকা যাইনি, তিনি প্রায়ই ব্যবসা শুরু করার কথা ভেবেছেন। আমি কখনোই আমেরিকা যাইনি, তিনি প্রায়ই ব্যবসা শুরু করার কথা ভেবেছেন লেখেন। তাহলে কি হবে প্রথমটা? আমি কখনোই আমেরিকা যাইনি। গুড, তাহলে আই হ্যাভ নেভার গন টু আমেরিকা। আই হ্যাভ নেভার গন টু আমেরিকা। আমেরিকা, তারপর কি আছে? তিনি প্রায়ই ব্যবসা শুরু করার কথা ভেবেছেন। হি, প্রায়, তাহলে এখানে প্রায়, অফেন, এখানে হলো প্রায়। হি হ্যাজ অফেন, অলমোস্ট না, অফেন থট অফ স্টার্টিং বিজনেস। হি হ্যাজ অফেন, হি হ্যাজ অফেন থট অফ স্টার্টিং বিজনেস, স্টার্টিং বিজনেস। হি হ্যাজ অফেন থট অফ স্টার্টিং বিজনেস। এখানে অফেন থটের সাথে প্রিপোজিশন কি হয়? অফ হয়, অফের পরে জিরান। তাহলে হি হ্যাজ অফেন থট অফ স্টার্টিং বিজনেস। হি হ্যাজ অফেন থট অফ স্টার্টিং বিজনেস। তিনি প্রায়ই ব্যবসা শুরু করার কথা ভেবেছেন। হি হ্যাজ অফেন থট অফ স্টার্টিং বিজনেস। তিনি প্রায়ই ব্যবসা শুরু করার কথা ভেবেছেন। ওকে, এরপর আসেন আফটার বি ভার্ব। বি ভার্ব থাকলে বি ভার্বের পরে বসে। আফটার বি ভার্ব, বি ভার্বের পরে। আফটার বি ভার্ব, বি ভার্ব কোনগুলো? এম ইজ আর, ওয়াজ ওয়ার, বি বিং বিন। এই বি ভার্বের পরে বসবে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি গুলো। বি ভার্ব যদি থাকে, যেমন দেখেন, আমি যদি এরকম বলি যে তাকে কখনোই এখানে আমন্ত্রণ জানানো হয় না, তাকে কখনোই এখানে আমন্ত্রণ জানানো হয় না, এখানে আমন্ত্রণ জানানো হয় না, আমন্ত্রণ জানানো হয় না, তাকে কখনোই এখানে আমন্ত্রণ জানানো হয় না। হি ইজ নেভার ইনভাইটেড হিয়ার। হি ইজ নেভার ইনভাইটেড হিয়ার। হি ইজ নেভার ইনভাইটেড হিয়ার। এই যে বিবার, বিবারের পরে হি ইজ নেভার ইনভাইটেড হিয়ার, হি ইজ নেভার লেখেন। তিনি প্রায় সবসময় তার পরিবারের অর্থের সংস্থান নিয়ে চিন্তিত। তিনি প্রায় সবসময়, তিনি প্রায় সব সময় তার পরিবারের অর্থের অর্থের সংস্থান নিয়ে চিন্তিত। অর্থের সংস্থান নিয়ে অর্থের সংস্থান নিয়ে চিন্তিত। তিনি প্রায় সবসময় তার পরিবারের অর্থের সংস্থান নিয়ে চিন্তিত লেখেন। তিনি প্রায় সবসময় তার পরিবারের অর্থের সংস্থান নিয়ে চিন্তিত। তিনি প্রায় সবসময় তার পরিবারের অর্থের সংস্থান নিয়ে চিন্তিত। তিনি প্রায় সবসময় তার পরিবারের অর্থের সংস্থান নিয়ে চিন্তিত। কি হবে? হি ইজ, almost always worried about his family finances. He is almost always
almost always worried about his family finances. Worried about his family finances. He is almost always worried about his family finances. He is almost always worried about his family finances. He is almost always worried about his family finances. তাহলে he is almost always worried about his family finances. He is almost always worried about his family finances. এরপর আসেন adverb of degree. Adverb of degree. Adverb of degree. Adverb of degree হলো একটি কাজ কতটুকু বা কি পরিমাণ হয়েছে এটা বোঝাতে নির্দেশ করে। একটি কাজ কতটুকু বা কি পরিমাণ হয়েছে। দেখেন একটি কাজ কতটুকু বা কি পরিমাণ হয়েছে এটা বোঝাতে বসে। একটি কাজ একটি কাজ কতটুকু কতটুকু বা কি পরিমাণ বা কি পরিমাণ হয়েছে কতটুকু বা কি পরিমাণ হয়েছে তা বোঝাতে বসে, মানে কাজের মাত্রা বোঝাতে। কাজ কতটুকু বা কি পরিমাণ হয়েছে মানে কাজের মাত্রা বোঝাতে বসে। কাজের মাত্রা, একটা কাজ কতটুকু বা কি পরিমাণ, আমরা এরকম যদি বলি দেখেন এগুলা কি কি। যেমন পার্টলি, ফুললি মানে পার্টলি মানে আংশিক, ফুললি পুরাপুরি, কমপ্লিটলি পুরাপুরি, পুরাপুরি, অলমোস্ট প্রায়, ন্যারোলি অল্পের জন্য, ন্যারোলি অল্পের জন্য, ন্যারোলি অল্পের জন্য। তাহলে পার্টলি আংশিক, ফুললি পুরাপুরি, কমপ্লিটলি পুরাপুরি, অলমোস্ট প্রায়, ন্যারোলি হলো অল্পের জন্য। আমি এরকম যদি বলি যে আমরা গতকাল আংশিক কাজটি শেষ করেছিলাম, দেখেন যে আমরা গতকাল আংশিক কাজটি শেষ করেছিলাম। 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 তাহলে উই পার্টলি কমপ্লিটেড দ্য ওয়ার্ক ইয়েস্টারডে। দেখেন উই যদি বলি আমরা উই পার্টলি কমপ্লিটেড দ্য ওয়ার্ক ইয়েস্টারডে, কমপ্লিটেড দ্য ওয়ার্ক ইয়েস্টারডে, উই পার্টলি কমপ্লিটেড দ্য ওয়ার্ক ইয়েস্টারডে, আমরা গতকাল আংশিক কাজটি শেষ করেছিলাম। যদি বলি আমরা আজ পুরোপুরি কাজটি শেষ করেছি, আমরা আজ পুরাপুরি কাজটি শেষ করেছি। দেখেন আমরা আজ পুরাপুরি কাজটি শেষ করেছি, পুরাপুরি কাজটি শেষ করেছি, শেষ করেছি। আমরা আজ পুরাপুরি কাজটি শেষ করেছি। তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে উই হ্যাভ ফুললি কমপ্লিটেড দ্য ওয়ার্ক টুডে। উই হ্যাভ ফুললি কমপ্লিটেড দ্য ওয়ার্ক টুডে। We have fully completed the work today. We have fully completed the work today. আমরা আজ পুরোপুরি কাজটি শেষ করেছি। We have fully completed the work today. We have fully completed। দেখেন দুইটা এখানে এখানে কোথায় বসবে? এটা হলো দেখেন এটা বলি নাই না, বলছি না। এটা হলো এটা বাকি একটা প্রিন্সিপাল ভার্ব থাকলে তার পূর্বে বসবে। প্রিন্সিপাল ভার্ব এবং ভার্ব টু হ্যাভ থাকলে দুটি ভার্বের মাঝখানে একটু লেখেন এটা কোথায় বসে। লেখেন বাক্যে একটি মাত্র প্রিন্সিপাল ভার্ব থাকলে তার পূর্বে, কিন্তু প্রিন্সিপাল ভার্ব এবং ভার্ব টু হ্যাভ থাকলে দুটি ভার্বের মাঝখানে। বাক্যে একটি প্রিন্সিপাল ভার্ব থাকলে তার পূর্বে বসে। বাক্যে একটি প্রিন্সিপাল ভার্ব থাকলে তার পূর্বে বসে, তার পূর্বে বসে। কিন্তু প্রিন্সিপাল ভার্ব এবং ভার্ব টু হ্যাভ থাকলে কিন্তু প্রিন্সিপাল ভার্ব এবং ভার্ব টু হ্যাভ থাকলে, ভার্ব টু
হ্যাভ থাকলে দুটি ভার্বের মাঝখানে বসে। দুটি ভার্বের দুটি ভার্বের ভার্বের মাঝখানে বসে। বাক্যে একটি প্রিন্সিপাল ভার্ব থাকলে তার পূর্বে, যেমন আমরা গতকাল আংশিক কাজটি শেষ করেছিলাম, প্রিন্সিপাল ভার্ব হলো একটা, কমপ্লিটেড, তার পূর্বে। আর আমরা আজ পুরোপুরি কাজটি শেষ করেছি, মানে হ্যাভ কমপ্লিটেড প্রেজেন্ট পারফেক্ট দুইটা ভার্ব আছে, হ্যাভ এবং ভার্ব টু বি। ভার্ব টু হ্যাভ এবং ভার্ব টু বি তাহলে দুটো ভার্বের মাঝখানে, এটা খেয়াল রাখতে হবে। একটি মাত্র প্রিন্সিপাল ভার্ব থাকলে তার পূর্বে, বাকি প্রিন্সিপাল ভার্ব এবং ভার্ব টু হ্যাভ থাকলে দুটি ভার্বের মাঝখানে। লেখেন দুইটা সেন্টেন্স। তিনি অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছেন। তিনি অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছেন। তিনি অল্পের জন্য তিনি অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছেন। 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 লেখেন একটা সেন্টেন্স। তিনি অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছেন। 4 নম্বর, আহ, আমরা কাজটি প্রায় শেষ করে ফেলেছি। আমরা আমরা কাজটি প্রায় শেষ করে ফেলেছি। প্রায় শেষ করে ফেলেছি। আমরা কাজটি 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 প্রায় শেষ করে ফেলেছি। লেখেন তিনি অল্পের জন্য দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন, আর আমরা কাজটি প্রায় শেষ করে ফেলেছি। আমরা কাজটি প্রায় শেষ করে ফেলেছি। হ্যাঁ, তাহলে কি হবে প্রথমটা? তিনি অল্পের জন্য দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন। হুম he has narrowly escaped from the accident. He has narrowly escaped from the accident. Escape মানে বেঁচে যাওয়া। He has narrowly escaped from the accident. He has narrowly escaped from the accident. সারভাইভ হলো বেঁচে থাকা, বেঁচে যাওয়া না, সারভাইভ সেটা। আমরা কাজটি প্রায় শেষ করে ফেলেছি। তাহলে উই হ্যাভ অলমোস্ট completed the work. We have almost completed the work. তাহলে we have almost completed the work. Completed the work. We have almost completed the work. আমরা কাজটি প্রায় শেষ করে ফেলেছি। We have almost completed the work. We have almost completed the work. আমরা কাজটি প্রায় শেষ করে ফেলেছি।
এই হলো আমাদের ট্রান্সলেশন করতে পজিশন অফ অ্যাডভার্ব, যেটুকু লাগবে ওইটুকু। অর্থাৎ অনুবাদের ক্ষেত্রে পজিশন অফ অ্যাডভার্বের প্রয়োজন এটুকুই। এখন আসেন আমরা যে ক্লাস টেস্টটা দিয়েছি সেটা যাই। আপনাদের যে ক্লাস টেস্ট আজকে ছিল আমরা সেটা একটু দেখি। দেখেন এখানে প্রথম যে লাইনটা ছিল দেখেন, এ স্বাধীনতা পরবর্তী অর্থনীতিতে ব্যাংক কার্যক্রমের একটি উল্লেখযোগ্য দিক ছিল কৃষি ব্যাংক প্রতিষ্ঠা। আচ্ছা, এখন আসেন আমরা একটু দেখব এটা কি লিখেছেন। মাসুদ বলেন তো এটা কি লিখেছেন। লিডিং পয়েন্ট অফ, আবার বলেন লিডিং পয়েন্ট অফ ওয়াজ এস্টাবলিশ কৃষি ব্যাংক আফটার স্টার্টিং ইসলামিক ব্যাংক। আচ্ছা, কি লিখছেন রাজা মিয়া, কি লিখছেন? কি লিখছেন না বালাহানি, কি লিখছেন? আচ্ছা, কাছাকাছি গেছে। এখন দেখেন এখানে বাকি সাবজেক্ট কোনটা। স্বাধীনতা পরবর্তী অর্থনীতিতে ব্যাংক কার্যক্রমের একটি উল্লেখযোগ্য দিক ছিল কৃষি ব্যাংক প্রতিষ্ঠা। বাকি সাবজেক্ট কোনটা? কৃষি ব্যাংক প্রতিষ্ঠা, তাই না? কৃষি ব্যাংক প্রতিষ্ঠা, তাহলে কি দ্য ইস্টাবলিশমেন্ট অফ কৃষি ব্যাংক, দ্য ইস্টাবলিশমেন্ট অফ কৃষি ব্যাংক, এটা ছিল একটা উল্লেখযোগ্য দিক। ওয়াজ এ সিগনিফিক্যান্ট সাইড ইনসিডেন্ট, ঘটনা। আচ্ছা, তারপর কি আছে? স্বাধীনতা পরবর্তী অর্থনীতিতে ব্যাংক কার্যক্রমের, আচ্ছা, অফ সিগনিফিক্যান্ট ইনসিডেন্ট অফ ব্যাংকিং অ্যাক্টিভিটিস, সিগনিফিক্যান্ট ইনসিডেন্ট অফ ব্যাংকিং অ্যাক্টিভিটিস কখন? স্বাধীনতা পরবর্তী অর্থনীতিতে, ইন দ্য পোস্ট লিবারেশন ইকোনমি। পরবর্তী এখানে পোস্ট লিবারেশন ইকোনমি বা পোস্ট ইন্ডিপেন্ডেন্ট ইকোনমি। তাহলে আমরা একটু লিখি, তাহলে কৃষি ব্যাংক প্রতিষ্ঠা। আচ্ছা, কৃষি ব্যাংক, দ্য ইস্টাবলিশমেন্ট অফ কৃষি ব্যাংক, আমরা যদি বলি দ্য ইস্টাবলিশমেন্ট ইস্টাবলিশমেন্ট অফ কৃষি, কৃষি হবে, হ্যাঁ, কৃষি ব্যাংক ওয়াজ ওয়াজ এ সিগনিফিক্যান্ট ইনসিডেন্ট বা ওর্থ মেনশনিং ইনসিডেন্ট। ওয়াজ এ ওর্থ মেনশনিংও বলতে পারি, ওয়াজ এ ওর্থ মেনশনিং, ওর্থ মেনশনিং, ওয়াজ এ ওর্থ মেনশনিং ইনসিডেন্ট, ইনসিডেন্ট কিসে অর্থনীতি ব্যাংক কার্যক্রমের, ওয়াজ এ ওর্থ মেনশনিং ইনসিডেন্ট ইন দ্য ব্যাংকিং অ্যাক্টিভিটিস, in the banking activities in the post liberation period, in the post liberation period. The establishment of Krishi Bank was a worth mentioning incident in the banking activities in the post liberation period. তৎকালীন অর্থনীতি বিকাশের জন্য ঋণের প্রবৃদ্ধি অত্যন্ত জরুরি ছিল। এখানে সাবজেক্ট কোনটা? ঋণের প্রবৃদ্ধি, তাই না? ঋণের প্রবৃদ্ধি জরুরি ছিল, তারপর এটার জন্য ঋণের প্রবৃদ্ধি, ঋণের প্রবৃদ্ধি যে সকল শব্দের সঙ্গে র, তে, এর, তি এগুলো থাকবে না সেগুলো হলো সাবজেক্ট। র, তে, এর, তি অন্তঃস্থ থাকে না, সেটা সাবজেক্ট। তাহলে ঋণের প্রবৃদ্ধি জরুরি ছিল এই কাজের জন্য, ওটা ফরের পরে যাবে। তাহলে দেখেন ঋণের প্রবৃদ্ধি, ঋণের প্রবৃদ্ধি, দ্য গ্রোথ অফ ক্রেডিট ওয়াজ এসেনশিয়াল। দেখেন এখানে দ্য গ্রোথ অফ ক্রেডিট, মাসুদ বলেন তো কি লিখছিলেন? দ্য গ্রোথ অফ ক্রেডিট, ঋণের বৃদ্ধি বা প্রবাহ, ওয়াজ এসেনশিয়াল বা আর্জেন্ট, ওয়াজ এসেনশিয়াল জরুরি ছিল, ওয়াজ এসেনশিয়াল ফর কিসের জন্য বলেন তো, কিসের জন্য বলছিল?
কিসের জন্য? তৎকালীন অর্থের বিকাশের জন্য। হ্যাঁ, ফর দ্য ডেভেলপমেন্ট অফ দা দেন ইকোনমি, তৎকালীন মানে দা দেন, ফর দ্য ডেভেলপমেন্ট অফ দা দেন ইকোনমি। দেখেন, দ্য গ্রোথ অফ ক্রেডিট ওয়াজ এসেনশিয়াল ফর দ্য ডেভেলপমেন্ট অফ দা দেন ইকোনমি। দা দেন মানে তদানীন্তন। এ পরিস্থিতিতে ঋণ বিতরণের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা সহজ ছিল না। এখানে সাবজেক্ট কোনটা? ঋণ বিতরণের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা না, এখানে সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা। সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা এই পুরোটাই সাবজেক্ট, অথবা ইটকে সাবজেক্ট করা যাবে, ইট ইট দিয়েও করতে পারবো। তাহলে দেখেন এখানে খেয়াল করেন, এ পরিস্থিতি ঋণ বিতরণের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা। তাহলে টু এনশিওর প্রপার ম্যানেজমেন্ট ইন দ্য ডিস্ট্রিবিউশন অফ লোন ওয়াজ নট অ্যান ইজি টাস্ক ইন দ্য সিচুয়েশন। তাহলে ঋণ আহ, এখানে ঋণ বিতরণে সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা মানে পুরোটাই সাবজেক্ট। সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা এ পুরোটাই সাবজেক্ট। সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা, টু এনশিওর প্রপার ম্যানেজমেন্ট। আসেন, টু এনশিওর, নিচে লিখি টু এনশিওর প্রপার ম্যানেজমেন্ট, টু এনশিওর প্রপার ম্যানেজমেন্ট, টু এনশিওর প্রপার ম্যানেজমেন্ট। আচ্ছা, টু এনশিওর প্রপার ম্যানেজমেন্ট, ওকে, কিসের ক্ষেত্রে? ঋণ বিতরণে প্রপার ম্যানেজমেন্ট ইন দ্য ডিস্ট্রিবিউশন অফ লোন, 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 ডিস্ট্রিবিউশন অফ লোন, ডিস্ট্রিবিউশন অফ লোন was not an easy task, was not an easy task, was not an easy task, easy task in that situation, in that situation, in that situation। তাহলে দেখেন কি হলো, the establishment of কৃষি ব্যাংক was a worth mentioning incident in the banking activities in the post liberation period. The growth of credit was essential for the development of the Aden economy. To ensure proper management in the distribution of loan was not an easy task in that situation. ওই পরিস্থিতিতে এটা করা সহজ ছিল না। আচ্ছা, তারপরের লাইনে যাই আমরা। তারপরের লাইন যেটা বলা হয়েছে, তারপরে দেখেন বলছে, কৃষি ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে কৃষকের মাঝে ঋণের প্রবাহ নিশ্চিত করা হয়। মাসুদ, এই বাক্যের সাবজেক্ট কোনটা? সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে না বলে? হ্যাঁ, না, এটা তো বলছি কৃষি ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে। তো এখানে বলছি কৃষি ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে, মাধ্যমে মানে থ্রো, ওটা বসবে থ্রোর পরে, মানে মাধ্যমে মানে থ্রো এস্টাবলিশমেন্ট অফ এগ্রিকালচার কৃষি ব্যাংক, ওটা যাবে থ্রোর পরে। তাহলে এখানে সাবজেক্ট দেখেন, কৃষকের মাঝে ঋণের প্রবাহ, হ্যাঁ ঋণের প্রবাহ নিশ্চিত করা পুরোটাই সাবজেক্ট। ঋণের প্রবাহ নিশ্চিত করা হয়। তাহলে ঋণের প্রবাহ ইংরেজি কি? দ্য ফ্লো অফ ক্রেডিট ওয়াজ এনশিওরড, নিশ্চিত করা হয়, পাস্ট সিম্পল টেন্সের প্যাসিভ। তাহলে দেখো এখানে নিশ্চিত করা হয়, এখানে হলো সাবজেক্ট হলো ঋণের প্রবাহ, দ্য ফ্লো অফ, আমরা যদি বলি দ্য ফ্লো অফ ক্রেডিট, দ্য ফ্লো অফ ক্রেডিট ওয়াজ এনশিওরড, দ্য ফ্লো অফ ক্রেডিট ওয়াজ এনশিওর, নিশ্চিত করা হয় কৃষকের মাঝে, দ্য ফ্লো অফ ক্রেডিট কৃষকের মাঝে। তাহলে দ্য ফ্লো অফ ক্রেডিট, এখানে এটা এখান দিয়ে দাও, অ্যামাং দ্য, অ্যামাং অ্যামাং দ্য ফার্মার্স was ensured, was ensured through the establishment of Krishi Bank, Krishi Bank, the flow of credit among the farmers
was ensured through the establishment of Krishi Bank. The flow of credit among farmers was ensured through কৃষি ব্যাংক প্রতিষ্ঠানের মাধ্যমে through the establishment of কৃষি ব্যাংক। আচ্ছা, তারপরের লাইনটা কি ছিল? দ্যাট টাইম দিয়ে দেন এটা, হ্যাঁ। দ্যাট টাইম শেষে, সময়টা শেষে। কৃষি ব্যাংক দ্যাট টাইম এর সময়, দ্যাট টাইমটা শেষে বসে যাবে। দ্যাট টাইম। ওকে, নেক্সট আসেন। আহ, তৎকালীন সরকার কৃষি ঋণ বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করে। রাজা মিয়া কি লেখছ? হ্যাঁ, ইয়া মাসুদ কি লিখছি? কি লিখছেন? অ্যাকসেপ্ট না, এখানে প্রথম হলো যে তদানীন্তন সরকার, ইংরেজি কি? দা দেন গভর্নমেন্ট। তৎকালীন সরকার মানে হলো দা দেন গভর্নমেন্ট, এটা। আর এখানে আরেকটা ভার্ব কি আছে? অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করে। কৃষি ঋণের বিষয়টিকে অত্যন্ত গ্রহণ করে, ইংরেজি কি? মানে টেক। এখানে নেয়, মানে টুক অথবা কনসিডার্ড। হয় এখানে ভার্ব হবে টেক অথবা কনসিডার। তাহলে লিখি এখানে আমরা দা দেন গভর্নমেন্ট, দা দেন গভর্নমেন্ট, দা দেন গভর্নমেন্ট কনসিডার। কনসিডারের পরে কিন্তু এজ বসে না, খেয়াল রাখতে হবে। কনসিডার পরে এজ দেওয়া যাবে না। দা দেন গভর্নমেন্ট কনসিডার্ড, গ্রহণ করে বা বিবেচনা করে। তো কৃষি ঋণ, ঋণ বিষয়টিকে, আচ্ছা, কনসিডার এগ্রিকালচার লোন, কনসিডার এগ্রিকালচারাল লোন, এগ্রিকালচার লোন উইথ উইথ গ্রেট ইম্পর্টেন্স, উইথ গ্রেট importance. The then government considered agriculture loan with great importance. এই কাজের জন্য কেন্দ্রীয় ব্যাংক একটি কৃষি ঋণ বিভাগ স্থাপন করে। এই কাজের জন্য কেন্দ্রীয় ব্যাংক একটি কৃষি ঋণ বিভাগ স্থাপন করে। কি লিখবো? ফর দিস দ্য সেন্ট্রাল ব্যাংক, ফর দিস, ফর দিস আগে দিলে হবে, পরে দিলে হবে। কেন্দ্রীয় ব্যাংক, দ্য সেন্ট্রাল ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক স্থাপন করে, সেট আপ। কি স্থাপন করে? কি স্থাপন করেছে? হ্যাঁ, কৃষি ঋণ বিভাগ। কি লিখবো? কৃষি ঋণ বিভাগ। বলেন, কৃষি ঋণ বিভাগ ইংরেজিটা কি লিখবো? কৃষি ঋণ বিভাগ বলেন। হুম, কৃষি ঋণ বিভাগ। হ্যাঁ বলেন, সুন্দর করে বলেন। হ্যাঁ হচ্ছে, হ্যাঁ বলেন। হ্যাঁ মাসুদ বলো, কৃষি ঋণ বিভাগ বলো। কৃষি ঋণ বিভাগ, এগ্রিকালচারাল ক্রেডিট ডিপার্টমেন্ট, মানে এগ্রিকালচারাল ক্রেডিট ডিপার্টমেন্ট, কৃষি বিষয়ক ক্রেডিট ডিপার্টমেন্ট। এগ্রিকালচারাল ক্রেডিট ডিপার্টমেন্ট সেট আপ এগ্রিকালচারাল, এগ্রিকালচারাল ক্রেডিট ডিপার্টমেন্ট, এগ্রিকালচারাল ক্রেডিট ডিপার্টমেন্ট। For this, the central bank set up an agricultural credit department, an agricultural credit department। তারপর কি আছে? বাংলা। হ্যাঁ, তৎকালীন সরকার বাংলাদেশ ব্যাংকের সাথে সমন্বয় করে ঋণ প্রদানে সরাসরি অংশগ্রহণ করে। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? হ্যাঁ, তৎকালীন সরকার, দা দেন গভর্নমেন্ট, সরাসরি ঋণ প্রদানে অংশগ্রহণ করে বাংলাদেশ ব্যাংকের সাথে সমন্বয় করে। আচ্ছা, এখন দেখেন দা দেন গভর্নমেন্ট, এখানে দা দেন গভর্নমেন্ট, দা দেন গভর্নমেন্ট সরাসরি ঋণ প্রদানে অংশগ্রহণ করে। তাহলে ডিরেক্টলি টুক পার্ট ইন দ্য ডিস্ট্রিবিউশন অফ লোন, তাই না? তারপর সমন্বয় করে বাংলাদেশ ব্যাংকের সাথে। এখানে দা দেন গভর্নমেন্ট, দেখো দা দেন গভর্নমেন্ট ডিরেক্টলি টুক পার্ট, ডিরেক্টলি টুক পার্ট ইন দ্য ডিস্ট্রিবিউশন অফ লোন,
in the distribution of loan distribution of loan দেখেন, the then government directly took part in the distribution of loan, বাংলাদেশ ব্যাংকের সাথে সমন্বয় করে, ইন সমন্বয় কি হবে, ইন কোঅর্ডিনেশন উইথ বাংলাদেশ ব্যাংক, ইন কোঅর্ডিনেশন উইথ বাংলাদেশ ব্যাংক, অথবা ইন রিকনসিলিয়েশন উইথ, সমন্বয় রিকনসিলিয়েশন আনতে পারে, কোঅর্ডিনেশনটাই বলেন, ইন কোঅর্ডিনেশন উইথ বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের সাথে সমন্বয় করে। এই জায়গায় হয়তো এটা হয় নাই, অনেকে বলেছে। আচ্ছা, ইন কোঅর্ডিনেশন উইথ বাংলাদেশ ব্যাংকে লেখেন ইন কোঅর্ডিনেশন উইথ বাংলাদেশ ব্যাংক, ধরুন ইন কোঅর্ডিনেশন উইথ বাংলাদেশ ব্যাংক, উইথ বাংলাদেশ ব্যাংক, ইন কোঅর্ডিনেশন উইথ বাংলাদেশ ব্যাংক। 70 দশকে কৃষি ব্যাংক কৃষি ঋণের কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গণ্য হতো। 70-এর দশকে কৃষি ব্যাংক কৃষি ঋণের কার্যকর প্রতিষ্ঠান গণ্য হতো। এখন বাকি সাবজেক্ট কোনটা? কৃষি ব্যাংক, ইয়াস। কৃষি ব্যাংক, ইয়াস। তাহলে এই লাইনটা লেখেন, এই দুটো লাইন দ্রুত, যাদের সেশনে লেখেন, দুটো লাইন দ্রুত 1 মিনিটে লেখেন, ওই দুটো লাইন লেখেন।
হ্যাঁ, তারপর তাহলে কি হলো? 70-এর দশকে কৃষি ব্যাংক কৃষি ঋণের কার্যকর প্রতিষ্ঠান গণ্য হতো। লিখছেন কৃষি ব্যাংক। বলেন মাসুদ, কি লিখছেন? কৃষি ব্যাংক ওয়াজ, বলেন কৃষি ব্যাংক ওয়াজ কনসিডার্ড, গণ্য হতো মানে গণ্য করা হতো। কৃষি ব্যাংক ওয়াজ কনসিডার্ড, বিবেচনা করা হতো বা গণ্য হতো। কনসিডার্ড পরে এস দেওয়া যাবে না, কি হিসাবে গণ্য হতো? কৃষি ঋণের কার্যকর প্রতিষ্ঠান। অ্যান ইফেক্টিভ, কনসিডার্ড অ্যান ইফেক্টিভ ইনস্টিটিউট, ইফেক্টিভ ইনস্টিটিউট অফ এগ্রিকালচার লোন, ইফেক্টিভ ইনস্টিটিউট অফ এগ্রিকালচারাল লোন, এগ্রিকালচারাল লোন। সে ক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা ছিল তুলনামূলকভাবে কম। এখানে সাবজেক্ট কোনটা? মানে ভূমিকা, হ্যাঁ, ভূমিকা হলো সাবজেক্ট, ভূমিকা, তারপরে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের অফ, তাহলে দ্য রুল অফ। সেক্ষেত্রে ইন দ্যাট কেজ, এটা আমরা আগে দিনে এটা দেখেন কানেক্টিং ওয়ার্ড, ইন দ্যাট কেজ, ইন দ্যাট কেজ, সেই ক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা, দ্য রুল অফ স্টেট ওন্ড, রাষ্ট্রায়ত্ত বা রাষ্ট্রীয় মালিকানাধীন, দ্য রুল অফ স্টেট ওন্ড কমার্শিয়াল ব্যাংক, কমার্শিয়াল ব্যাংকস ওয়াজ কম বলছে, কম ইংরেজি কি লিখবো? ওয়াজ মানে ওয়াজ নট সিগনিফিক্যান্ট বা ওয়াজ ইনসিগনিফিক্যান্ট, হ্যাঁ, বা ওয়াজ লোয়ার, এখানে ওয়াজ নট সিগনিফিক্যান্ট, ওয়াজ নট সিগনিফিক্যান্ট, গুরুত্বপূর্ণ ছিল না অত বেশি, অথবা ওয়াজ মাস লোয়ার, ওয়াজ মাচ লোয়ার। গ্রামীণ অর্থনীতিতে ঋণের প্রবাহের জন্য এ দশকেই সরকারি ব্যাংকগুলো শাখা বিস্তার শুরু করে। গ্রামীণ অর্থনীতিতে ঋণের প্রবাহ এই দশকে সরকারি ব্যাংকগুলো শাখা বিস্তার শুরু করে। বাকি সাবজেক্ট কোনটা? সরকারি ব্যাংকগুলো শাখা বিস্তার শুরু করে। তাহলে কি লিখবো? দ্য গভর্নমেন্ট ব্যাংক এই দশকেই শাখা বিস্তার শুরু করে। পাস্ট টেন্সে, পাস্ট টেন্সে চলে যান, পাস্ট পারফেক্ট বা পাস্ট সিম্বলে চলে যান। তাহলে দ্য গভর্নমেন্ট ব্যাংকস হ্যাড স্টার্টেড বা শুধু স্টার্টেড, দ্য গভর্নমেন্ট ব্যাংক হ্যাড স্টার্টেড লঞ্চিং ব্রাঞ্চেস, দ্য গভর্নমেন্ট ব্যাংক হ্যাড স্টার্টেড, স্টার্টের পরে জিরান্ড হয়, দ্য গভর্নমেন্ট ব্যাংক হ্যাড স্টার্টেড, দ্য গভর্নমেন্ট ব্যাংক হ্যাড স্টার্টেড বা শুধু স্টার্টেড বললে হবে, স্টার্টেড লঞ্চিং, লঞ্চিং ব্রাঞ্চেস, লঞ্চিং ব্রাঞ্চেস, লঞ্চিং ব্রাঞ্চেস শাখা বিস্তার শুরু করে ওই দশকে। ইন দ্যাট ডিকেইড, ইন দ্যাট ডিকেইড, ইন দ্যাট ডিকেইড, লঞ্চিং ইন দ্যাট ডিকেড, ওই দশকে শাখা বিস্তার শুরু করে। ইন দ্যাট ডিকেড। শেষ না? এ হলো আমাদের আজকের ট্রান্সলেশনের ক্লাস।